কলকাতা প্রায় ঘুমিয়ে পড়েছে, রাত্রি বাজে 3টে। আর আমরা খিদে আর অ্যাডভেঞ্চার দুটো নিয়ে বেরিয়ে পড়েছি ভুল রাস্তায় চলে এসেছি। রাস্তায় খাবার খুঁজতে। আমার র্যান্ডম ব্লগে তোমাকে স্বাগত জানাই। হঠাৎ করে একটা পাগলামি ডিসিশন নিয়ে ফেললাম, আবার জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। আজ শহরটা হেঁটে হেঁটে ঘুরবো। চলো তাহলে শুরু থেকে শুরু করি। এখনো শো শুরু হওয়া প্রায় অনেক দেরি আছে, তাও ভিড়টা দেখো শুধু। গল্পটা শুরু হচ্ছে, আমরা এসেছিলাম কারণ অজলার শো দেখতে। কলকাতার সেই রাস্তায় শুরু হয়েছিল ভিড় আর হুল্লোড় দিয়ে। শো শেষ হওয়ার পর কোনো মতে নিজেকে সামলে বাড়ি ফিরতে ফিরতে শরীর তখন একদম ক্লান্ত। বাড়ি পৌঁছতেই সোজা ঘুম। রাত প্রায় 2টো, হঠাৎ করে ঘুম ভাঙে খিদের জ্বালায়। কারণ অজলার কনসার্ট দেখে ফিরছিলাম, বাড়িতে এসেছিলাম। আপাতত কিছুখানি পাওয়ার ন্যাপ নেওয়ার পর এখন রাত প্রায় 2টো বাজে। তো এখন আমরা বেরিয়েছি রাতের খাবার খুঁজতে, কারণ তখন এত ভিড় ছিল আমরা যেতে পারিনি। চেষ্টা চলছে কোথায় যাওয়া যায়। কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। বিয়ে বাড়ি আছে রে? না না, আমরা ঢুকিনি। এখানে গেলেই তো হয়ে যেত। খেতে চলে এসেছি ক্যান্ডোর। রাত্রি বাজে 3টে। তবে 3টার সময় কিন্তু বুনেতপুরের থেকে কম লোক, এই যে বুনেতপুরে সব লোক যাচ্ছে। ইতিমধ্যে চলে এসেছি ক্যান্ডরে। করি ওই যে শাওনের ফেভারিট গাড়ি। এখন মোটামুটি আমাদেরকে বাঁচতে হবে যে কোন দোকানে ভালো খাবার পাওয়া যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিরিয়ানি চলে এসেছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রায় 3:30 বাজে। এখন এই রাতে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু হেঁটে হেঁটে কলকাতার মজাটা নিতে চাই। এখানে গুগল ম্যাপসের লোকাল গাইড আমি। ব্যাপারটা হলো আমাদের হাঁটা 5 মিনিটও হয়নি, সৌম্যদীপ রাস্তা হারিয়ে ফেলেছে। এইদিকে ঘুরলাম একবার, ঘুরে আবার এইদিকে নিয়ে এলো। ভরসায় কেউ আসে কলকাতা? সত্যি আমরা এখন ফার্স্ট অফ অল এরা আমার কথা শুনেনি, তার জন্যই ঠিক আছে। মানে বাতেলা মাস্টার বাতেলা দিবে। হ্যাঁ, ও কিন্তু এখানে থাকে, রাস্তা খুঁজে পাচ্ছে না। দেখা যাক পৌঁছাতে পারবো কিনা। যদি হারিয়ে যায় 911-এ কল করবেন। আর সত্যি বলতে এইভাবে হেঁটে হেঁটে শহরটাকে দেখার মধ্যে একটা আলাদা শান্তি আছে। কিন্তু যাই বলো, রাতে এরকম হাঁটতে খুব ভালো লাগছে ফাঁকা রাস্তার মধ্যে। হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় বিশ্ব বাংলা গেটের কাছে। মোটামুটি আমরা 2 কিলোমিটার হাঁটলাম। খাওয়ার পর হাঁটা শরীরের জন্য ভালো, এটা তো শুনেছিলাম, কিন্তু এতটা হাঁটবো ভাবিনি। ঠিক তখনই সৌম্যদীপ বলে উঠলো, আমি একটা শর্টকাট রাস্তা জানি। তো সৌম্যদীপ বলছে আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখাবে, সেই ভালো মতো চেনে। ব্যাস, আমরা রাজি। কেমন হয় রাস্তাটা? কিন্তু শুরুতেই রাস্তাটা কেমন যেন লাগছিল। নিউটাউন কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে, জানিস কি? চারিদিকে তো জঙ্গল, ডোবা, পুকুর। ধীরে ধীরে আলো কমতে লাগলো, এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে কিছুই দেখা যাচ্ছে না। কিচ্ছু বোঝা যাচ্ছে না। বদন কিচ্ছু চেনে না। হ্যাঁ, এই কি হলো রে? কদন এখন আমাদেরকে ঘোরাচ্ছে। নিজেই জানে না কিছু। এটা নাম হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। আচ্ছা, কুকুর আছে ওই জন্য। এটাই তো মনে হচ্ছে তো এটাই, কিন্তু ও বলছে না। আমার কথা এরা শুনেনি, যার জন্য ভুল রাস্তায় ঢুকে গিয়েছিল। আরে একটা আমি সব অপরাধ। সময় একটা ভালো শিক্ষার বিষয় দেখাই, কিন্তু ওরা দেখতে চায় না। তো এখন আমি আবার আগের মতো পথ প্রদর্শন করছি এদেরকে। আচ্ছা দীপ, বুঝলি? ওই ফার্স্টেরটা না, পরেরটা। বুঝলি তো বললাম তোরা। আমি আর এই রাস্তায় বাপের জন্মে আর আসবো না। ওরা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওরা পাশের যে ওই গলিটা দেখান, ক্যামেরাম্যানকে বলছি, কি হয়েছে? ওই পাশের ওই স্ট্রিটে চলে গেছিল, যেটা 200 সিসি 226 ওটা সিসি, আর এটা হচ্ছে সিসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বাড়িটা দেখিয়ে দিই। ও দাঁড়ান, আগে গদন বাড়িটা দেখাবে। বদন, what? ও সৌম্যদীপ চলে এসেছি আমাদের সেই জায়গায়। এটা আমাদের নতুন তালা, এটা একটা টেকনোলজি, এই তালাটা খুলে যায়। এটা একটা নতুন তালা, এই তালাটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র কলকাতা। চলে এসেছি, আর কিছুক্ষণ আমাদের রুমে পৌঁছাবো। রুমে পৌঁছাতে পারলেই বাঁচি। কালকে আমাদের ম্যাচ আছে, সিসি ব্লক ভার্সেস বিসি ব্লক।